সে বৎসর স্বামীজি সিদ্ধান্ত করিলেন যে মঠে প্রতিমায় দুর্গোৎসব হইবে। তখন আমরা সহজেই বুঝিতে পারি তিনি ইহা অভিসন্ধি প্রণোদিত হইয়া করেন নাই। স্বাভাবিক ধর্মভাব, দেবভক্তি ও শ্রীরামকৃষ্ণের শিক্ষাগুণেই এই অভিলাষ তাহার মনে উদিত হইয়াছিল। যদিও ইহার অবশ্যম্ভাবী ফলস্বরূপে বিরুদ্ধবাদীদের সমালোচনাও অনেকটা নিস্তব্ধ হইয়াছিল। বস্তুত স্বামীজি ওই বৎসরের মে মাস হইতেই দুর্গাপূজার কথা ভাবিতেছিলেন এবং তখনই ওই জন্য শরৎবাবুকে রঘুনন্দন প্রণীত একখানি অষ্টাবিংশতি তত্ত্ব আনিতে বলিয়াছিলেন। শরৎবাবুও উহা আনিয়া দিয়াছিলেন। পূজা যাহাতে যথাশাস্ত্র সম্পাদিত হয়, এই অভিপ্রায়েই স্বামীজি ওই গ্রন্থখানি আনাইয়া স্বয়ং অধ্যয়ন করিয়াছিলেন। তখনও একটি অন্তরায় ছিল, উপযুক্ত অর্থের অভাব। যথাকালে অর্থ সংগৃহীত হইয়া ওই বৎসরেই অর্থাৎ 1901 সালে বেলুর মঠে প্রথম দুর্গোৎসবের আয়োজন হইল। স্বামীজি বলিলেন, আমরা তো কৌপিনধারী, আমাদের নামে পূজা হবে না। অতএব শ্রী রামকৃষ্ণ ভক্তজননী পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অনুমতিক্রমে স্থির হইল যে পূজার সংকল্প তাহারই নামে হইবে। পূজার সর্বাঙ্গ প্রতিপালিত হওয়া উচিত মনে করিয়া স্বামীজি পশু বলি প্রদানের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু শ্রীমায়ের অভিপ্রায় অনুসারে উহা বন্ধ রহিল। কুমারটুলি হইতে প্রতিমা আনা হইল। ব্রহ্মচারী কৃষ্ণলাল পূজক ও স্বামী রামকৃষ্ণানন্দের পিতা সাধকাগ্রণী শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য মহাশয় তন্ত্রধারক হইলেন। যে বিল্লবৃক্ষমূলে বসিয়া স্বামীজি একদিন গান গাহিয়াছিলেন, বিল্লবৃক্ষমূলে পাতিয়ে বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন, সেইখানেই বোধনাধিবাসের সান্ধ্য পূজা সম্পন্ন হইল। পূজার কয়দিন শ্রীমা বেলুরে আসিয়া সঙ্গিনীদের সহিত মঠের নিকটবর্তী নীলাম্বরবাবুর বাগানবাড়িতে 18 হইতে 22 অক্টোবর পর্যন্ত অবস্থান করিলেন এবং প্রতিদিনই পূজা মণ্ডপে উপস্থিত থাকিয়া সকলের আনন্দ বর্ধন করিলেন। তাহারই নামে সংকল্পিত পূজা তাহারই সম্মুখে যথাবিধি অনুষ্ঠিত হইল। গরিব দুঃখীদিগকে পরিতোষপূর্বক ভোজন করানো এই দুর্গোৎসবের একটি প্রধান অঙ্গ ছিল। বেলুর, বালি ও উত্তরপাড়ায় বহু পরিচিত ও অপরিচিত ব্রাহ্মণ পণ্ডিত নিমন্ত্রিত হইয়া সাগ্রহে পূজায় যোগদান করিলেন এবং পূজা দর্শনে তাহাদের স্থির ধারণা জন্মিল যে সন্ন্যাসীরা সনাতন মার্গ বিরোধী নহেন। মহাষ্টমীর পূর্বরাত্রে স্বামীজির জ্বর হওয়ায় তিনি পূজায় যোগদান করিতে পারেন নাই। কেবল সন্ধিক্ষণে উঠিয়া মহামায়ার চরণে 3 বার পুষ্পাঞ্জলি প্রদান করেন। অধিকন্ত তিনি নবমী রাত্রে শ্রীরামকৃষ্ণের মুখে শ্রুত 2-1খানি গান গাহিয়াছিলেন। পূজা শেষে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর দ্বারা যজ্ঞ দক্ষিণান্ত করা হইল। স্বামীজি তাহার হাত দিয়া তন্ত্রধারককে 25টি টাকা দেওয়াইলেন। দুর্গাপূজার পর যথারীতি লক্ষ্মী পুজো ও শ্যামা পূজাও হইয়াছিল। জনে কৃপা কল্পলতা, তোমায় মা বলে ডাকিলে নাকি খোলে নাও ভকত জনে, তোমায় মা বলে ডাকিলে নাকি খোলে নাও ভকত জনে, কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। দুঃখ দৈন্য হারিণী চৈতন্যকারিণী, অন্য কিছু
চাই না বিনা চরণ দুখানি। দুঃখ দৈন্য হারিণী চৈতন্যকারিণী, অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি। আমি প্রেম সরোজে সাজাবো পদ বাসনা মনে মনে। আমি প্রেম সরোজে সাজাবো পদ বাসনা মনে মনে। কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। পরিব্রাজক ভিখারি সাধ মনেতে ভারী, মধু হাসি মাখামার মুখখানি হেরি। পরিব্রাজক ভিখারি সাধ মনেতে ভারী, মধু হাসি মাখামার মুখখানি হেরি। বসে মায়ের কোলে মামা বলে মাতিব যোগ ধ্যানে। বসে মায়ের কোলে মামা বলে মাতিব যোগ ধ্যানে। কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে। কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। একবার বিরাজ গো